একদম সহজে ঘরে থাকা মশলা দিয়ে কিভাবে মজাদার রেস্টুরেন্ট স্টাইল চিকেন বিহারি কাবাব বানাতে পারবেন তা দেখাবো আজ। আমার এই রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি আপনারা এই কাবাব তৈরি করেন, আপনার কাবাবের স্বাদও রেস্টুরেন্টের স্বাদকে হার মানাবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আখিস রেসিপিস। বিহারি কাবাব তৈরির জন্য আমি এখানে চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি আধা কেজি বা 1 পাউন্ডের মতো। এটাকে আমি পাতলা করে কেটে নিয়েছি, একটু লম্বাটে করে কেটেছি। এখানে আমি কিছু স্টিক নিয়ে ভিজিয়ে রাখছি। ভিজিয়ে রাখলে আপনারা যখন কাবাবটা গ্রিল করবেন বা ফ্রাই করবেন তখন স্টিকটা পুড়ে যাবে না। চিকেনটা ম্যারিনেট করার জন্য এখানে আমি একটা মিক্স তৈরি করে নিচ্ছি। মিক্সটা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ প্লেন ইয়োগর্ট বা টক দই। দিয়ে দিচ্ছি কাশ্মীরি চিলি পাউডার 1/2 টেবিল স্পুন। কাশ্মীরি চিলি পাউডার না থাকলে আপনারা লাল মরিচের গুঁড়া ইউজ করতে পারেন। ধনে গুঁড়া 1/2 টেবিল চামচ, জিরা গুঁড়া 1/2 টেবিল চামচ, কালো গোলমরিচের গুঁড়া 1/4 টিস্পুন, গরম মশলা 1/4 টিস্পুন, লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আমি এখানে 1 টিস্পুনের মতো দিয়েছি। রসুন বাটা 1/2 টেবিল স্পুন, আদা বাটা 1/2 টেবিল স্পুন, লেবুর রস দিয়ে দিচ্ছি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো। সবগুলো উপকরণ এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমাদের মেরিনেডের জন্য মিশ্রণটা তৈরি হয়ে গেল। এখন এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশাতে পারেন। আমি চিকেনটাকে ম্যারিনেট করার জন্য প্রায় 2 থেকে 3 ঘন্টা রেখে দিব। আপনারা চাইলে ফ্রিজে 8 থেকে 10 ঘন্টা বা সারা রাত রেখে দিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো তেল। আপনারা চাইলে অলিভ অয়েল, সরিষার তেল, রেগুলার আপনাদের রান্না করার তেল অথবা ঘিও ইউজ করতে পারেন। তেলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এখন আমি রেখে দিচ্ছি ম্যারিনেট হওয়ার জন্য। ফিরে আসলাম প্রায় 3 ঘন্টা পর। আগে থেকে ভিজিয়ে রাখা স্টিক নিয়ে আমি এখন চিকেনগুলো গেঁথে নিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করবেন, আমি চিকেনগুলোকে একটু ফোল্ড করে করে গেঁথে নিচ্ছি, অনেকটা সুই সুতার মতো যখন আমরা সেলাই করি ঠিক ওইভাবে করে আমরা চিকেনগুলোকে গেঁথে নেব। বিহারি কাবাবের এটা একটা বৈশিষ্ট্য, চিকেনগুলোকে একটু পাতলা করে লম্বা করে কাটা হয় এবং এভাবে করে গেঁথে নেওয়া হয়। একে একে সেম ওয়েতে সবগুলো আমি এখন গেঁথে নিচ্ছি। আপনাদের স্টিকগুলো যদি একটু চিকন হয় আপনারা চাইলে 2টো করে স্টিক একসাথে নিয়ে গেঁথে নিতে পারেন। আমার স্টিকগুলো একটু মোটা তাই আমি একটা ইউজ করছি। সবগুলো গাঁথা হয়ে গেল। এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। মিডিয়াম হিটে একটা ফ্রাইং প্যান আমি গরম করে নিয়েছি। এখানে প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো তেল দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন। এরপর আমি একে একে কাবাবগুলো বসিয়ে দিচ্ছি। এখানে একটা কথা, আপনারা যারা গ্রিল করতে চান তারা চাইলে তেল ছাড়াও করতে পারেন। যদি বারবিকিউ করতে চান সেটাও করতে পারেন। যেহেতু তেলগুলো একপাশে সরে গিয়েছে, এখন আমি ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলো কাবাবে যেন লাগে সেভাবে করে নিচ্ছি। আপনারা চাইলে কাবাবগুলো স্টিকে গাঁথার পর কাঁচা অবস্থায় ফ্রোজেন করেও রেখে দিতে পারেন। যখন প্রয়োজন হবে বের করে আপনারা গ্রিল করে নেবেন। একটু পর সবগুলো কাবাবকে আমি উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে ভেজে নিব। এই কাবাবটা হাই হিটে করা যাবে না, মিডিয়াম এবং হাইয়ের মাঝখানে রেখে একটু পরপর উল্টে পাল্টে করে নিতে হবে, না হলে কাবাবগুলো বাইরে থেকে পুড়ে যাবে, ভিতরে হবে না। চিকেন হতে যদিও খুব বেশি সময় লাগে না, এটা 8 থেকে 10 মিনিটেই সিদ্ধ হয়ে যাবে। আপনারা আপনাদের পছন্দ মতো কালার আসলেই নামিয়ে নিতে পারেন। আমার কাছে একটু পোড়া পোড়া ভালো লাগে তাই আমি ওইভাবেই করে নিচ্ছি। আর বিহারি কাবাবটা একটু ছ্যাঁকা লাগা খেলেই কিন্তু বেশি ভালো লাগে। তৈরি হয়ে গেল চিকেন বিহারি কাবাব। এবার গরম গরম পরিবেশনের পালা। আপনারা সার্ভ করতে পারেন পরোটা অথবা পোলাওয়ের সাথে অথবা বিরিয়ানির সাথেও কিন্তু এই কাবাবটা মন্দ হয় না। খেতে পারেন কোনো কিছু ছাড়াও। এই ঈদে আপনারাও এনজয় করুন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক।